আমি প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তারপরে দ্বিতীয়ত আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের আমার মা বোন, আমার জান্নাতি মেয়ে এবং আমার সম্মানিত দেশবাসী এবং বিশেষ করে আমার বুথ সেন্টারে যারা মুরব্বী আছে তারা এবং আমার যুবক ছাত্র যারা আছে তারা, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুকরিয়া জানাচ্ছি। আসলে আপনারা সবাই জানেন 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধারা এক সাগর রক্ত দিয়েছিল শুধুমাত্র তাদের গণতান্ত্রিক অধিকারের জন্য আর ভোটাধিকারের জন্য। প্রাপ্তবয়স্ক ভোটাধিকার আন্দোলন 25 বছর এবং ব্রিটিশ আমলে হয়েছে। আজকে যে আমরা সেটা ফেরত পেলাম, অনেক চড়াই উতরাই লড়াই সংগ্রামের পরে আমরা যে আজকে ফেরত পেলাম, এই জন্য আমি প্রথমেই এই গণতান্ত্রিক আন্দোলনের জন্য ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে যারা রক্ত দিয়েছে, আমার আবু সাইদ, মুগ্ধা, ওয়াসিম আকরাম, ফয়সাল শান্ত সহ প্রায় 2000-এর কাছাকাছি সর্বশেষ শরীফ উসমান হাদি রক্ত দিয়েছে। আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এরপরে স্মরণ করছি গত 18 বছরে যারা বিভিন্ন নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা শিকার হয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা ফাঁসির কাস্টে গিয়েছে অন্যায়ভাবে, বিচারহীনভাবে, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, কামরুজ্জামান, সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদেরকে স্মরণ করছি। তো আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আপ্লুত। জনগণকে আহ্বান জানাবো, আপনারা যার ভোট যাকে খুশি তাকে আপনারা দেবেন। এটাই হচ্ছে গণতান্ত্রিক আমাদের চর্চা। আপনি তো বেশ কিছু কেন্দ্র এর মধ্যে ঘুরেছেন, কোনো ধরনের অভিযোগ পেয়েছেন বা কোনো তথ্য পেয়েছেন কিনা? আমি এমনি খবর নিয়েছি, আমি ঘুরি নেই। আমি জাস্ট একটু মায়ের খবর জিয়ারত করেছি আর একটু করে করেই আমি প্রথম আমার বুথ সেন্টারে আসলাম। তো আমি একটু চিটংয়ের কিছু খবর নিচ্ছি, পটিয়ার কিছু খবর নিচ্ছি। আমার নির্বাচনী এলাকার আমার সম্মানিত নেতৃবৃন্দ যারা আছে, বিশেষ করে পৌরসভা আমি সাহেব আছে, প্রিন্সিপাল সাহেব আর আরও অন্যান্যরা আছেন, খবর নিচ্ছি। আলহামদুলিল্লাহ সবাই অত্যন্ত ভালো। কালকে রাত্রে আমি ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনী যারা টাকা বিতরণ করতেছে, তাদের সবাইকে মানে তাড়াইছে, আমিরাবাদে তাড়াইছে, তারপরে মল্লিক সুবানে তাড়াইছে। আর আমার এখানে সিটুয়াপাড়ার একটা লোক এস আলমের মাসুদের পক্ষ হয়ে এখানে কিছু টাকা পয়সা, তো আপনারা তো সবাই জানেন এস আলমের মাসুদ আমাকে নাকি এই নির্বাচনী এলাকা থেকে আমি যাতে করে জনগণের রায় পেয়ে বিজয়ী হতে না পারি, এই জন্য সর্বশ্রেষ্ঠ সর্বশক্তি নিয়োগ করে সে নাকি কাজ করতেছে। অথচ সে আমার এখানে ভোটার না, সে হলো আনোয়ারা ভোটার। তো আমি এটা শুনেছি, সত্য মিথ্যা আমি কতটুকু জানি না। কোনো শঙ্কার জায়গা আছে কিনা? ভোট তো মাত্র শুরু হলো, দিন আছে, কোনো শঙ্কার জায়গা আছে কিনা যে জায়গাটা আরো বাড়তি গুরুত্ব দেয়া বা নজর আনতে চাচ্ছেন, এরকম কিছু আছে কিনা? না, এরকম আসলে আমি আমাদের প্রশাসনের বিশেষ করে আমাদের সিউর সাথে আলাপ হয়েছে, আজকে সকালবেলা আলাপ হলো। তারপর আমার টিওনো দুজনে আমাকে সালাম পৌঁছাইছে, তাদের সাথে আলাপ হলো। তো সিরিয়াস তেমন কোনো নাই, কোনো সেন্টার নাই। কয়েকটা সেন্টার একটু ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে, তবে আমি এটা মনে করি না। পাবলিক ভোট দেবে, এখানে মারামারি হওয়ার কি আছে বা ঝুঁকিপূর্ণ হওয়ার কি আছে? আপনার দলের আমির গতকালকে স্ট্যাটাস দিল যে লাইলাতুল গুজব, এরকম গুজব এখানে পেয়েছেন কিনা? না, আমার এখানে কোনো গুজব নাই। আমার আমির সাহেবের ওখানে থাকতে পারে, আমার এখানে গুজব টুজব নাই। আমরা সাতকানিয়া লোহাগাড়ার মানুষ, তো আপনারা জানেন আমরা ঐতিহাসিকভাবে 1000 বছরে শান্তশিষ্ট মানুষ। আচ্ছা, আপনি যেহেতু জামাতের কেন্দ্রীয় পর্যায়ের নেতা, দিন শেষে ফলাফল যাই হবে জামাত সেটিকে আসলে কিভাবে গ্রহণ করছে? আমি তো স্পষ্টভাবে বলতেছি, ফলাফল যাই হবে আমি সেটা আল্লাহর উপর ভরসা করে আমি সেটা মেনে নেব। আর আমি ফলাফল যেটা হবে সেটার ব্যাপারে যেটা ফল হবে সেটার ব্যাপারে আমার নিজের পক্ষ থেকে স্টেটমেন্টও দেব। আপনি কেমন আশাবাদী? আমি আল্লাহর উপরে ভরসা করতেছি।